বাংলাদেশিদের জন্য সৌদি কর্তৃপক্ষ ওমরা ভিসা বন্ধ করেনি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। ঢাকায় সৌদি রাষ্ট্রদূত এই বিষয়টি ধর্মসচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন। জানিয়ে উপদেষ্টা বলেন, রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন। প্রতি মাসে দেশ থেকে কাবা শরীফ তাওয়াফে যান 25 থেকে 30 হাজার ধর্মপ্রাণ মুসল্লি। রমজান মাসে তা বেড়ে হয় 3 গুণের বেশি। কিন্তু হঠাৎ করেই চলতি 6 মার্চ থেকে নতুন করে ওমরা ভিসা ইস্যু স্থগিত রাখে বাংলাদেশে নিযুক্ত সৌদি অফিস। এতে করে বিপাকে পড়েছিলেন অধীর আগ্রহে বসে থাকা কাবার পথযাত্রীরা। অনাকাঙ্ক্ষিত এই সংকটে স্বস্তির আভাস দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, ভিসার ক্ষেত্রে সৌদি দূতাবাসের থেকে কোনো শঙ্কা নেই। এবার ওমরায় যাওয়া যাত্রী অনেক বেশি, এই জন্য ভিসা নিয়ন্ত্রণ করেছে সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। ওমরা যাওয়ার জন্য যারা বিমানের টিকিট কাটার পরও যেতে চান না, নিয়ম অনুযায়ী তাদের টাকা বাংলাদেশ বিমান ফেরত দিবে বলেও জানান আফম খালিদ হোসেন। সৌদি এয়ারলাইন্স জানিয়েছে তারা রমজান মাসে ভিসা না পাওয়ার কারণে যারা ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে পারবেন না, তাদের সাথে আলোচনা পূর্বক ঈদ উল ফিতরের পরে অথবা আগামী জুলাই মাসে ওমরা পালনের সুযোগ রেখে টিকিট পরিবর্তন করে দেবেন। এই সময় বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসী গেবার্ডের মন্তব্যের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে তা অতিরঞ্জিত। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।